যদি আমি এই বিশাল নিয়ামত ভোগ করতে চাই, নিয়ামত লাভ করতে চাই, তাহলে আমাকে উযু করতে হবে, বেশি থেকে বেশি উযু করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের এই উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হীরা এবং স্বর্ণ দ্বারা সাজিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। তো এই বুর্জ খলিফা কেন? কিয়ামতের পূর্বে যদি এই বুর্জ খলিফা থেকে আরো ভিআইপি, আরো আধুনিক, আরো বহুতল, আরো শক্ত কোনো ভবন নির্মাণ হয়, আমার আল্লাহর জান্নাতের সামনে এই সমস্ত ভবন, এই সমস্ত স্থাপনা জিরো জিরো, বলি সুবহানাল্লাহ। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, মানুষের কল্পনা, মানুষের থিওরি, মানুষের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মানুষের সকল টেকনোলজি সব কিছু থেকে আমার আল্লাহর জান্নাত উঠবে, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে থার্ড ক্লাস মুমিন, সবচেয়ে নিম্ন শ্রেণীর মুমিন, সর্বশেষ যে মুমিন তার জান্নাতে যাবে, তার জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, শুনো শুনো, সর্বশেষ যে মুমিনটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সে তো জান্নাত পেয়ে আত্মহারা হয়ে যাবে, আর সে বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ইযহাব ফাদখুলিল জান্নাহ ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, যা যা, তুই জান্নাতে প্রবেশ কর, আজ আমি তোকে এই দুনিয়ার সমান রাজত্ব দান করলাম, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া আশারাতা আমসালিহা, তাকে আমি যে জান্নাতটা দিয়েছি, এই জান্নাতটা হলো দুনিয়া থেকে 1 গুণ, 2 গুণ, 3 গুণ নয়, 10 গুণ বড়, বলি সুবহানাল্লাহ। আতাসখারু মিন্নি ওয়া আনতাল মালিক, হে আল্লাহ, হে আমার খোদা, হে আমার রব, তুমি কি মালিক হয়ে আমার সাথে ঠাট্টা করতেছো, আমার সাথে মজা করতেছো যে তুমি এই বিশাল রাজত্বের মালিক আমাকে বানিয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে গোলাম, না না না, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য রে গোলাম, আমার ওয়াদা সত্য। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, সর্বশেষ যে মুমিন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করব। সত্যি আমি আজ তোকে এই বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চিন্তা করবে, যা কল্পনা করবে, যা তোমাদের মনে আসবে, তোমাদের চিন্তায় আসতে দেরি হবে, তোমাদের কল্পনায় আসতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাদের সামনে উপস্থিত করতে দেরি করবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতবাসীদেরকে হীরা, মুক্তা এবং স্বর্ণ দ্বারা সাজিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছে, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা এই সমস্ত হারাম নেশা দ্রব্য থেকে নিজেদেরকে বেঁচে রাখো, নিজেদেরকে বিরত রাখো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে জান্নাতে স্পেশাল মদের নহরের ব্যবস্থা করে দেব, বলি সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وقال الله تعالى في آية أخرى, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم, إن في الجنة 100 درجة, أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর, অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র এক জায়গা, পবিত্র এক মজলিসে আল্লাহ তাআলা ঘর মসজিদে বসে কিছুদিনই কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। কোরআন কারীমে ইরশাদ হচ্ছে, যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, শুধু ঈমান আনলেই হবে না, আমলে সালেহ করতে হবে, হালাল খাইতে হবে, হালাল পড়তে হবে, আল্লাহ তাআলা সমস্ত হারাম বিধিবিধান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি সালেহ বান্দাদের জন্য এমন এক জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। এমন এক জান্নাত রেখে দিয়েছেন যেখানে সে চিরস্থায়ীভাবে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে চিরজীবন দান করবেন, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা কেমন হবে? আজকে আমার আলোচনা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সালেহ বান্দাদেরকে যে জান্নাতটা উপহার দিবেন, এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কি দিয়ে বানাবেন? জান্নাতে কি কি নাজ নিয়ামত থাকবে? জান্নাতে জান্নাতীদের পোশাক কি হবে? সাজসজ্জা কি হবে? তাদেরকে যে হুরগুলো উপহার দেওয়া হবে, সেই হুরগুলোর বৈশিষ্ট্য কি হবে? জান্নাতের এই টুকটাক বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর জান্নাতটা কেমন হবে? কি পরিমাণ মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে বানিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন এক জান্নাত বানিয়ে রেখেছি, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দেখে নাই, কোনো চোখ দেখতে পারে নাই। শুধু তাই নয়, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো কান শ্রবণ করে নাই। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতটাকে এত সুন্দর করে বানিয়েছে, কেউ কখনো দেখে নাই, কেউ কখনো শ্রবণ করে নাই, কেউ কখনো কল্পনাও করতে পারবে না। ও মুসলমান ভাইরা, পৃথিবীতে আমরা যতই আধুনিক স্থাপনা দেখি, যতই আধুনিক ভিআইপি স্থাপনা দেখি, কথার কথা বোঝানোর জন্য বলি, বর্তমান পৃথিবীতে সবচেয়ে আধুনিক বহুতল ভবন দুবাই অবস্থিত বুর্জ খলিফা, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার তাদের সর্বোচ্চ থিওরি দিয়ে, তাদের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দিয়ে বিশাল বহুতল ভবন, বিশাল আধুনিক ভবন নির্মাণ করলো। শুধু এই বুর্জ খলিফা কেন, কিয়ামতের পূর্বে যদি এই বুর্জ খলিফা থেকে আরো ভিআইপি, আরো আধুনিক, আরো বহুতল, আরো শক্ত কোনো ভবন নির্মাণ হয়, আমার আল্লাহর জান্নাতের সামনে এই সমস্ত ভবন, এই সমস্ত স্থাপনা জিরো জিরো, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, বর্তমানে এআই টেকনোলজি চলতেছে, মানুষ এআই দিয়ে অনেক কিছু বানায়। যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোনো এআই এক্সপার্ট তার ভিডিওর মাঝে এমন কোনো দৃশ্য দেখায় যেটা বাস্তবে রূপ দিয়ে কখনো সম্ভব নয়, কথার কথা বোঝানোর জন্য বলি, সে তার ভিডিওর মাঝে দেখাইলো বিশাল এক ডায়মন্ড হীরার একটা ঘর, এটা কোন রকম ইঞ্জিন তেল ছাড়া আসমানে উঠতে পারে, কোন রকম ইঞ্জিন তেল ছাড়া জমিনে চলতে পারে, কোন রকম ইঞ্জিন তেল ছাড়া উত্তাল সাগরেও ভাসতে পারে, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। শুধু এটা কেন, যদি এর চেয়েও আরো আশ্চর্যজনক, আরো চমকপ্রদ কোন দৃশ্য কোন এক্সপার্ট তার ভিডিওর মাঝে দেখায়, এই সমস্ত ভিডিও, এই সমস্ত দৃশ্য, এই সমস্ত সিন আমার আল্লাহর জান্নাতের দৃশ্যের সামনে জিরো জিরো, বলি সুবহানাল্লাহ। ওয়ালা খাতরা আলা কলবি বাশার
মানুষের কল্পনা, মানুষের থিওরি, মানুষের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মানুষের সকল টেকনোলজি সব কিছু থেকে আমার আল্লাহর জান্নাত ঊর্ধ্বে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে থার্ড ক্লাস মুমিন, সবচেয়ে নিম্ন শ্রেণীর মুমিন, সর্বশেষ যে মুমিন তার জান্নাতে যাবে, তার জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, শোনো শোনো, সর্বশেষ যে মুমিনটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সে তো জান্নাত পেয়ে আত্মহারা হয়ে যাবে, আর সে বলতে থাকবে, তাবারাকাল্লাহ, লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আল্লাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, শোনো, সর্বশেষ যেই মুমিন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সে জান্নাত পেয়ে আত্মহারা হয়ে আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সে বলতে থাকবে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার খোদা, আমার মালিক আমাকে এমন এক জান্নাত উপহার দিয়েছে, পৃথিবীর সূর্যলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত কাউকে এত সুন্দর জান্নাত উপহার দেয় নাই। বলি সুবহানাল্লাহ। অথচ তার পূর্বে সমস্ত মুমিনরা তার চেয়ে বড় বড় জান্নাত, তার চেয়ে বড় বড় নিয়ামত নিয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ইযহাব ফাদখুলিল জান্নাহ ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, যা যা, তুই জান্নাতে প্রবেশ কর, আজ আমি তোকে এই দুনিয়ার সমান রাজত্ব দান করলাম। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া আশারাতা আমসালিহা, তাকে আমি যে জান্নাতটা দিয়েছি, এই জান্নাতটা হলো দুনিয়া থেকে 1 গুণ, 2 গুণ, 3 গুণ নয়, 10 গুণ বড়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বিশাল জান্নাত পেয়ে তো এই মুমিন আত্মহারা হয়ে, আশ্চর্য হয়ে, আল্লাহ তাআলা কথা শুনে অবাক হয়ে বলতে থাকবে, আতাসখারু মিন্নি ওয়া আনতাল মালিক। হে আল্লাহ, হে আমার খোদা, হে আমার রব, তুমি কি মালিক হয়ে আমার সাথে ঠাট্টা করতেছো, আমার সাথে মজা করতেছো যে তুমি এই বিশাল রাজত্বের মালিক আমাকে বানিয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে গোলাম, না না না, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য রে গোলাম, আমার ওয়াদা সত্য। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, সর্বশেষ যে মুমিন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করব। সত্যি আমি আজ তোকে এই বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে কয়টা স্তর থাকবে? ও মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আমরা দেখি 1 তলা, 2 তলা, 3 তলা, 20 তলা, 30 তলা ভবন। তো জান্নাতে কয় তলা থাকবে, কয়টা স্তর থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 100টা স্তর দান করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, প্রত্যেকটা স্তরের আয়তন কতটুকু হবে জানেন নাকি আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা স্তরের আয়তন হবে দুনিয়ার আসমান থেকে জমিনের দূরত্ব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়াতে বিজ্ঞানরা কত কিছু আবিষ্কার করলো, তারা চাঁদের দেশেও গেল, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞান প্রথম আসমানেও যাইতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা স্তরের আয়তন দিবেন আসমান থেকে জমিনের দূরত্ব। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিতান্তই একজন গরিব মানুষ। আমি মসজিদে নববীর আসহাবে সুফায় থাকি। যখন আমি আসহাবে সুফায় শুয়ে থাকি, আমার নিচে কোনো বেড থাকে না, কোনো তোশক থাকে না, আমার মাথার নিচে কোনো বালিশ থাকে না, উপরে তো ছাদ খোলা, খোলা আসমান দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতীদেরকে যে জান্নাত উপহার দিবে সেই জান্নাতটা কি দিয়ে বানিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, আমরা যেখানে বসে আছি এখানে চতুর্দিক দিয়ে দেয়াল আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে যে দেয়ালগুলো নির্মাণ করেছেন সেই দেয়ালগুলোর ইট কিসের হবে তুমি জানো নাকি? লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ ও রূপার ইট দ্বারা জান্নাতের দেয়ালগুলো নির্মাণ করবে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়াতে লক্ষ্য করি রাজমিস্ত্রিরা একটা ইটের সাথে আরেকটা ইটকে সংযুক্ত করার জন্য মশলা ব্যবহার করে, কি করে কিনা মশলা ব্যবহার করে, সিমেন্ট এবং বালু দিয়ে মিশ্রিত করে একটা মশলা বানায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ইটের সাথে একটা ইটকে যে সংযুক্ত করবেন সেই মশলাটা কিসের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আজফার। ও মুসলমান ভাইয়েরা, সেই মশলাটা কোনো সাধারণ মশলা হবে না। আল্লাহ রাসূল বলেন সেই মশলাটা হবে মেশকের ন্যায় সুগন্ধি বা এর চেয়ে দামি পদার্থ বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয় ও ভাইরা, আমরা যেখানে বসে আছি উপরে ছাদ আছে, এই ছাদ করার জন্য কংকরের প্রয়োজন পড়ে, পাথরের প্রয়োজন পড়ে, পিকেটের প্রয়োজন পড়ে, কি পড়ে কিনা? তো জান্নাতের পিকেটগুলো কিসের হবে? জান্নাতের পাথরগুলো কিসের হবে? জান্নাতের কংকরগুলো কিসের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত। জান্নাতের কংকরগুলো, জান্নাতের পিকেটগুলো, জান্নাতের পিকেটগুলো, জান্নাতের পাথরগুলো হবে মুক্তা এবং ইয়াকুত পাথরের বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে মশলাটা বানানো হলো, মশলা বানানোর জন্য পানির প্রয়োজন, সেই পানিটা কিসের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই পানিটা কোনো সাধারণ পানি নয়, সেই পানিটা হবে জাফরানের পানি বলি সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে গ্রাণ আসতে থাকবে, চতুর্দিক দিয়ে গ্রাণ আসতে থাকবে। ও মুসলমান ভাইরা, প্রশ্ন হতে পারে তাহলে নিচের ফ্লোরটা কিসের হবে, নিচের মাটিটা কিসের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুরাবুহা আজ-জাফরান। জান্নাতের মাটিটা হবে, জান্নাতের ফ্লোরটা হবে জাফরানের ফ্লোর মাটি বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চতুর্দিক দিয়ে গ্রাণ আসতে থাকবে, নিচ থেকেও গ্রাণ আসতে থাকবে, সুগন্ধি আসতে থাকবে, উপর থেকেও সুগন্ধি আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে বানিয়েছেন, জান্নাতটাকে এত সুন্দর করে বানিয়েছেন। ও মুসলমান ভাইরা, আমরা কিসের পিছনে দৌড়াদৌড়ি করি? কিসের বাড়ির পিছনে দৌড়াদৌড়ি করি? কিসের দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করি? কিসের নারীর পিছনে দৌড়াদৌড়ি করি? চোখটা বন্ধ করলেই তো সব শেষ হয়ে যাবে। এই দুনিয়া তো আমাদের জন্য ক্ষণস্থায়ী, আমাদের তো আসল জায়গা হলো জান্নাত। সুতরাং ওই জান্নাতটাকে সাজাইতে হবে, ওই জান্নাতের দিকে দৌড়াইতে হবে। এক সাহাবী বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, সেখানে আমাদের জন্য কি কি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যা চাবে তাই পাবে, যা চাবে তাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? আমরা যা চাবো তাই পাবো? এটা শুনে তো এক সাহাবী দাঁড়ায় উঠলো, দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ঘোড়ায় চড়তে আমার অনেক ভালো লাগে, ঘোড়ায় চড়া আমার অনেক শৌখিনতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে কি ঘোড়া পাবো আমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, শোনো শোনো, দুনিয়ার ঘোড়া তো হলো রক্ত মাংসের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জবরদস্ত ইয়াকুত পাথর দ্বারা তোমাকে এমন এক ঘোড়া বানিয়ে দিবে, সে ঘোড়া জমিনে চলবে না। না না, তুমি যদি বলো, এই ঘোড়া তুই আমাকে নিয়ে আসমানে ওর, ওই ঘোড়া তোমাকে নিয়ে আসমানে উঠতে থাকবে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা শুনে আরেক সাহাবী দাঁড়ায় উঠলো, দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে কি উট পাওয়া যাবে কিনা? আমার উটে চড়তে অনেক ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই বুদ্ধিমান, বড়ই হিকমতওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমি যদি এখন বলি হ্যাঁ উট পাওয়া যাবে, তাহলে একটু পরে আরেকজন বলবে ছাগল পাওয়া যাবে নাকি?
আরেকজনে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিড়াল পালতে অনেক শখ, সেখানে কি আমি বিড়াল পাবো কিনা? তো এক একজন এক একটা প্রশ্ন করতে থাকবে, একের পর এক প্রশ্ন আসতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের সাথে বললেন, শোনো 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 শোনো, উট ঘোড়া বলতে কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যা চিন্তা করবে, যা কল্পনা করবে, যা তোমাদের মনে আসবে, তোমাদের চিন্তায় আসতে দেরি হবে, তোমাদের কল্পনায় আসতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাদের সামনে উপস্থিত করতে দেরি করবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে যা চাবে তাই পাওয়া যাবে, যা চাবে তাই পাওয়া যাবে। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে আমরা পোশাক নিয়ে প্রতিযোগিতা করি, কে কার চেয়ে দামি পোশাক পরিধান করতে পারি, কে কার চেয়ে ভালো ব্র্যান্ডের পোশাক পরিধান করতে পারি, কে কার চেয়ে সুন্দর ড্রেস পরিধান করতে পারি। এরকম ভাবে দুনিয়াতে আমরা পোশাক নিয়ে প্রতিযোগিতা করি। প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে কি পোশাক পরিধান করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতবাসীদেরকে জান্নাতের স্পেশাল রেশমি কাপড়ের পোশাক পরিধান করাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, পৃথিবীতে যেই সমস্ত ব্যক্তিরা সর্বশ্রেষ্ঠ ধনী, যেরকম ভাবে আমরা বলতে পারি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, ভারতের মুকেশ আম্বানি, তারা যেই দামি দামি ড্রেসগুলো তারা পরিধান করে, অনেক সময় আমরা শুনি এই ড্রেসের দাম নাকি লাখের উপর। আবার অনেক সময় শুনি এগুলো ড্রেসের দাম, এক একটা ড্রেসের দাম প্রায় কোটি টাকার সমান হয়ে যায়। ও মুসলমান ভাইয়ারা, তারা যতই দামি পোশাক পরিধান করুক না কেন, তারা যতই হাইফাই পোশাক পরিধান করুক না কেন, তারা যতই সুন্দর পোশাক পরিধান করুক না কেন, এই সমস্ত দামি পোশাক, এই সমস্ত হাইফাই পোশাক আমার আল্লাহর জান্নাতের রেশমি পোশাকের সামনে 000 বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে যখন কোথাও বেড়াইতে যাই, যখন সকালে অফিসে যাই, তো আমরা নিজেকে অনেক পরিপাটি করে এরপর আমরা বের হই, ভালো পোশাক পরিধান করি, হাতে একটা ঘড়ি পরিধান করি, ভালো জুতা পরিধান করি। প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে কি দিয়ে সাজাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতবাসীদেরকে হীরা মুক্তা এবং স্বর্ণ দ্বারা সাজিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মুমিনরা দুনিয়াতে নামাজের জন্য ওযু করেছিল, নামাজের জন্য ওযু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওযুর ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণাঙ্গভাবে হীরা এবং স্বর্ণ দ্বারা সাজিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং ওযু করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি আমি এই বিশাল নিয়ামত ভোগ করতে চাই, নিয়ামত লাভ করতে চাই, তাহলে আমাকে ওযু করতে হবে, বেশি থেকে বেশি ওযু করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের এই ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হীরা এবং স্বর্ণ দ্বারা সাজিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ারা, জান্নাতের রক্ষী ফেরেশতারা যখন জান্নাতবাসীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে, প্রথমে হুট করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। প্রথমে তাদেরকে জান্নাতের গেস্ট রুমে বসানো হবে, মেহমানখানায় বসানো হবে। এটা বোঝানোর জন্য একটু বলি, যখন আমাদের বাড়িতে কোনো মেহমান আসে, আমরা কি হুট করি আমাদের ফ্যামিলি রুমে ঢুকিয়ে দেই? না না না, আমরা প্রথমে তাদেরকে মেহমানখানায় বসতে দেই। এই মেহমানখানাটা এক এক জায়গায় এক একটা নামে প্রচলন আছে। কোথাও বলে বাংলা ঘর, কোথাও বলে কাচারি ঘর, কোথাও বলে কেবিন, কোথাও বলে মেহমানখানা, কোথাও বলে গেস্ট রুম। কি বলে কিনা? তো আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, আমরা প্রথমে কি করি? তাদেরকে মেহমানখানায় বসতে দিই, এরপর তাদেরকে বিভিন্ন আপ্যায়ন করি। ঠিক ওইরকম ভাবে জান্নাতের রক্ষী ফেরেশতারা যখন জান্নাতে জান্নাতবাসীদেরকে জান্নাতে নিয়ে যাবে, প্রথমে জান্নাতে প্রবেশ করাবে না, প্রথমে জান্নাতের মেহমানখানায় বসানো হবে। আমাদের মেহমানখানায়, আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, আমরা মেহমানখানায় মেহমানদেরকে বসতে দিয়ে আমরা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করি, শরবত দেই, নুডলস দেই, সেমাই দেই। ঠিক ওইরকম ভাবে জান্নাতের ফেরেশতারা যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের মেহমানখানায় বসানো হবে, সর্বপ্রথম তাদেরকে কি দিয়ে আপ্যায়ন শুরু করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ জিয়াদাতু কাবিদিল হুত।
মাহমুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের সামনে সর্বপ্রথম যে খাবারটা পরিবেশন করা হবে সেই খাবারটা হলো মাছের কলিজা বোনা আর রুটি। বলি সুবহানাল্লাহ। পাবলিক তো এই খাবার পেয়ে বেহুশের মতো খাইতে থাকবে। আরে স্বাদ, আরে মজা, আরে স্বাদ, আরে মজা খাইতে থাকবে, বেহুশের মতো খাইতে থাকবে। জান্নাতের ফেরেশতারা বলবে, ও জান্নাতবাসীরা থামো থামো থামো, এখন যদি সব খায় ফেলো সামনে কি খাবা? মাত্র তো খাবার শুরু হলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের সামনে পরিবেশন করা হবে ইউনহারু লাহুম সাউরুল জান্নাহ, জান্নাতের স্পেশাল ষাঁড় কুরবানি করে ওই ষাঁড়ের গোশত বুনা করে জান্নাতবাসীদের সামনে পরিবেশন করা হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। স্পেশাল কেন বললাম? কারণ এই ষাঁড়টা জান্নাতের ছোট থেকে জান্নাতের চারণভূমিতে চলাফেরা করে বড় হয়েছে, জান্নাতের লতা পাতা খেয়ে বড় হয়েছে। এমন এক ষাঁড় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করে এই ষাঁড়ের গোশত বুনা করে জান্নাতবাসীদের সামনে পরিবেশন করবে। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতবাসীরা তো এই খাবার পেয়েও বেহুশের মতো খাইতে থাকবে। জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, ও জান্নাতবাসীরা থামো থামো থামো, খাবার তো আরো রয়ে গিয়েছে, সামনে আরো খাবার আছে, থামো থামো, একটু একটু করে খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। অতঃপর জান্নাতবাসীদের সামনে জান্নাতের স্পেশাল পাখির বোনা ব্যবস্থা করা হবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, জান্নাতে প্রত্যেকটা খাবারের কিন্তু একটা আইটেম থাকবে না, প্রত্যেকটা খাবারের একাধিক আইটেম থাকবে, ভিন্ন ভিন্ন স্বাদের একাধিক আইটেম থাকবে। আপনারা যারা বুফে রেস্টুরেন্টে গিয়েছেন আপনারা দেখেছেন প্রত্যেকটা খাবারের একাধিক আইটেম থাকে। চিকেনের একাধিক আইটেম, বিফের একাধিক আইটেম, এরকম ভাবে বিভিন্ন খাবার একাধিক আইটেম থাকে, সবজির একাধিক আইটেম থাকে, মিষ্টি দ্রব্যের একাধিক আইটেম থাকে, ড্রিঙ্কসের একাধিক আইটেম থাকে, প্রত্যেকটা খাবারের একাধিক আইটেম থাকে। আমার আল্লাহর জান্নাতেও প্রত্যেকটা খাবারের ভিন্ন ভিন্ন স্বাদের একাধিক আইটেম থাকবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা তো এই পাখির বোনা পেয়ে বেহুশের মতো খাইতে থাকবে। ও মুসলমান ভাইরা, অতঃপর তাদের জন্য কি পরিবেশন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতবাসীদের সামনে জান্নাতীদের জন্য বিভিন্ন ফলের ব্যবস্থা করা হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি স্বাদ আর কি মজা, কি স্বাদ আর কি মজা। কোনটা রেখে কোনটা খাবে, কোনটা রেখে কোনটা খাবে, একটা থেকে তো আরেকটা কোনো দিক দিয়ে মজা কম না। বেহুশের মতো খাইতে থাকবে। এক পর্যায়ে পানি লাগবে। পানি, আমরা খাবারের পর পানি খাই না, পানি লাগবে। ও মুসলমান ভাইরা, আমি আগেই বলেছি প্রত্যেকটা খাবারের একাধিক আইটেম থাকবে, ঠিক ওইরকম ভাবে পানিরও একাধিক আইটেম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন لذة للشاربين وأنهار من عسل মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক প্রকার দুই প্রকার পানির ব্যবস্থা করবেন না, না না, একাধিক পানির ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ফ্রেশ বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দুধের নহরের ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে আমরা একটু বেশি দুধ খাইলে পেট খারাপ হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়, অনেকে তো দুধ মুখেই নিতে পারে না। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে যদি এরকম কোনো বান্দা থাকে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুধ মুখে নেয় নাই, ওই ব্যক্তিও যখন জান্নাতের দুধ মুখে নিবে, এত স্বাদ এত স্বাদ এত স্বাদের কারণে তার ঠোঁট থেকে জান্নাতের দুধের পাত্র সরাইতে চাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত স্বাদ এত স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতে মদের নহরের ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা,
দুনিয়ার মদের মতো পচা মদ নয়, যে মদ খেলে মানুষ জ্ঞান হারায় ফেলে, কি বলে না বলে সে নিজেও জানে না। আব্বাকে ভাই বলে, ভাইকে আব্বা বলতেছে, বউকে মা বলতেছে, মাকে বউ বলতেছে, কি বলতেছে না বলতেছে। ও মুসলমান ভাইয়ারা, দুনিয়ার এই মদ তো হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বড়ই গুনাহ, অনেক ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি ছাড়া কিছুই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে মদ রেখে দিয়েছেন, সেই মদ খেলে মানুষ সেন্সেস হবে না, সেই মদ খেলে মানুষ জ্ঞান হারা হবে না, সেই মদ খেয়ে মানুষ বমি করবে না। ওই মদ খালি মজা আর মজা, স্বাদ আর স্বাদ। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের অনেকেরই এই সমস্ত হারাম নেশা দ্রব্য পান করার অভ্যাস আছে। ভাই একটু চিন্তা করেন, দুনিয়ার যে মদগুলো আছে এগুলো তো সব দিক দিয়েই ক্ষতি। খাইলে গুনাহ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, সেন্সলেস হয়ে যায়, মানুষ কি না কি বলে ফেলে, কোনো তালমাতাল থাকে না, সব দিক দিয়ে ক্ষতি। একটু চিন্তা করে দেখেন, যদি আপনি দুনিয়াতে এই সমস্ত হারাম দ্রব্য পান করার কারণে, আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 1 বছর 2 বছর 3 বছর 100 বছর 200 বছর 300 বছর জাহান্নাম লিখে রাখে। ও মুসলমান ভাই, জাহান্নামের আযাব তো বড়ই কঠিন, 1 মিনিট সহ্য করা যাবে না। আপনি এত বছর সহ্য করবেন কেমনে ভাই? শুধু তো তাই নয়, আপনি এই যে জাহান্নামের আযাব ভোগ করতেছেন, এতদিন তো আপনি জান্নাতের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলেন, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং আমরা কি জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই না জাহান্নামের আযাব ভোগ করতে চাই? জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই। তাহলে দুনিয়ার এই সমস্ত হারাম নেশা পানি, হারাম দ্রব্য, এগুলো পান করা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছে, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা এই সমস্ত হারাম নেশা দ্রব্য থেকে নিজেদেরকে বেঁচে রাখো, নিজেদেরকে বিরত রাখো। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে জান্নাতে স্পেশাল মদের নহরের ব্যবস্থা করে দেব। বলি সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্পেশাল খাঁটি মধুর ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে আমরা যখন মধু কিনি, কত কিছু চিন্তা করতে হয়, এটা কি খাঁটি না ভেজাল, চাষের না চাখের, ইত্যাদি কত কিছু। আবার যারা মধু বিক্রি করে, তারা কত অভিনয় করে মধু বিক্রি করে, 1 নাম্বার মধু, খাঁটি মধু, চাখের মধু, চাষের মধু, এই সেই। ও মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার আপনার জন্য যেই মধু রেখে দিয়েছেন, দুনিয়াতে যদি 1 নাম্বার, সবচেয়ে 1 নাম্বার যে খাঁটি মধুটা আছে, ওই খাঁটি মধুর স্বাদ আমার আল্লাহ জান্নাতের মধুর স্বাদের সামনে 0-0। বলি সুবহানাল্লাহ। সেখানে কোনো চিন্তা করতে হবে না সেটা খাঁটি না ভেজাল, চাষের না চাখের, সেটা স্পেশাল এক হবে, সেটার কোনো তুলনা করা যায় না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ভরে রেখেছেন। অতঃপর ফেরেশতারা জান্নাতবাসীদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতবাসীরা অবাক হয়ে যাবে, কি বলো? ফেরেশতাদেরকে বলবে, আমরা কি এখনো জান্নাতে ঢুকি নাই? তাহলে তখন আমরা কোথায় ছিলাম? বলি আল্লাহু আকবার। অতঃপর ফেরেশতারা তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলি সুবহানাল্লাহ। স্বাদ কেমন হবে? মধুর থেকেও সুস্বাদু হবে, দুধের থেকেও সাদা হবে, ঠান্ডা হবে। যখন জান্নাতীরা সেটা পান করবে, জান্নাতীদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত কত নাজ নিয়ামত রেখে দিয়েছেন, কয়টা বলবো ভাই, কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, সামনের দিকে তাকিয়ে দেখো, ও ফুরুশিম মারফুআ, বিশাল বিশাল সিংহাসন, বিশাল বিশাল সজ্জা, বিশাল বিশাল বিছানা তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমরা সেখানে যায় আসন গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, এই বিশাল সুউচ্চ প্রাসাদ, এই বিশাল সুউচ্চ সিংহাসন, সেখানে উঠবে কি করে? আরে ভাই, দুনিয়াতে যদি মানুষ তার সাধারণ জ্ঞান দিয়ে এমন বিছানা বানাইতে পারে যে সুইচ দিলে উপরে উঠে, সুইচ দিলে নিচে নামে, এমন চেয়ার বানাইতে পারে, সুইচ দিলে এরকম ভাবে খাড়া হয়, সুইচ দিলে এরকম ভাবে নয়ে যায়। আমরা বিভিন্ন ডেন্টালে, বিভিন্ন মেডিকেলে এরকম বিছানা দেখি। ও ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের চোখের এমন
পাওয়ার দিবেন, জান্নাতীদের চোখের ইশারায় এই বিশাল সিংহাসন আসমান থেকে জমিনে চলে আসবে, জান্নাতীদের চোখের ইশারায় এই বিশাল সিংহাসন তাকে নিয়ে আসমানে উঠে যাবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বিশাল সিংহাসনের আয়তন কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা সিংহাসনের আয়তন হবে 1 বছর 2 বছর নয় 500 বছরের রাস্তার সমান। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতবাসীরা, তোমরা কি আসন গ্রহণ করেছো? হ্যাঁ, আমরা আসন গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তোমরা সামনের দিকে তাকিয়ে দেখো, ওয়া হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমার জান্নাতবাসীরা সামনের দিকে তাকিয়ে দেখো, একটা নয় দুইটা নয়, তোমাদের জন্য 72টা বাসর ঘর অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাসর ঘর কি দিয়ে সাজানো আপনারা জানেন নাকি? প্রত্যেকটা বাসর ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হীরা, মুক্তা এবং ইয়াকুত পাথর দ্বারা। বলি সুবহানাল্লাহ। ঝলমল করতে থাকবে, ঝিকঝিক করতে থাকবে। ও দুনিয়ার ভাইয়েরা, আমরা যখন দুনিয়াতে কোনো বাসর ঘর সাজাই, আমরা জারবাতি লাগাই, ফুল দিয়া, বিভিন্ন কিছু দিয়া আমরা ওই বাসর ঘরটাকে সাজাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই বাসর ঘরটা দিবেন, সেই বাসর ঘরটা তো বানিয়েছেন ঝলমলে হীরা, মুক্তা দিয়ে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুত্তাকি বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার মুমিন বান্দারা, দুনিয়াতে তোমরা হালালের উপর চলেছো, হারাম থেকে বেঁচে রয়েছো, হারাম রিলেশন থেকে বেঁচে রয়েছো, হারাম সম্পর্ক থেকে বেঁচে রয়েছো, পরকিয়া থেকে বেঁচে রয়েছো। আমি তো আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, যারা দুনিয়াতে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবে, যারা দুনিয়াতে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবে, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে হুর দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতে তোমাদেরকে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, প্রত্যেকটা বাসর ঘরে যে হুরগুলো অপেক্ষা করতেছে, এদের সামনে আজকে আমি তোমাদেরকে বিবাহ দিব। বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুরদের সাথে বিবাহ দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের একটা হুর যদি দুনিয়াতে এক নজর তাকায়, দুনিয়ার আসমান এবং জমিন আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই মেয়েটা 1 নম্বর সুন্দরী ছিল, ওই মেয়েটাও আমার আল্লাহর জান্নাতের হুরের সামনে 0-0। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা এমন এক আজব সমাজে বসবাস করি, বিভিন্ন সময় আমাদের অনেক আজগবি বিষয় দেখতে হয়। বিভিন্ন অ্যাওয়ার্ড আয়োজন আমরা দেখি, যেরকম ভাবে একটা অ্যাওয়ার্ড হয় সেরা সুন্দরী অনুষ্ঠান, সেখানে যারা 1 নম্বর সুন্দরী হয়, 1, 2, 3 নম্বর সুন্দরী হয়, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু আর অবাককর বিষয় হলো, আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম বাংলাদেশের একজন পুরুষকে সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম হয়তো দেখতে অনেক সুন্দর হবে, ফর্সা হবে, এই জন্য তাকে সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা পুরাটাই ভিন্ন। কি এক জঘন্য অবস্থা! সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়েছে আপনারা জানেন? কারণ সে পুঁতি খোদাই করা মেয়েদের মতো পোশাক পরিধান করে, মেয়েদের মতো কানে দুল পরে, হাতে চুড়ি পরে, মেয়েদের মতো ব্যাগ ঝুলায়, মেয়েদের মতো জুতা পরিধান করে এবং হিজরতের মতো আঁকা বাঁকা হয়ে সে হাঁটাচলা করে। এই জন্য তাকে সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বলি নাউজুবিল্লাহ। রুচির কতটুকু দুর্ভিক্ষ হতে পারলে এরকম অবস্থা হয়। আরো আফসোসের সাথে বলতে হয়, এদের ফেসবুকে এদের অনেক লাখ লাখ ফলোয়ার। ও মুসলমান ভাইরা, এই যে বাংলাদেশে যে আয়োজন করা হয়, সেরা সুন্দরী নারী অ্যাওয়ার্ড, সেরা সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড, এই যে অনুষ্ঠানের আয়োজনগুলো করা হয়, এগুলো কেন করা হয় আমি আপনি কখনো চিন্তা করে দেখছি? একটু চিন্তা করা দরকার। ও মুসলমান ভাইরা, বাংলাদেশে কিছু এনজিও গোষ্ঠী, প্রথম আলোর মতো কিছু বাম মিডিয়া গোষ্ঠী, কিছু সমকামী গোষ্ঠী, তারা বাংলাদেশের মুসলিম যুবক যুবতীদেরকে ইসলামী মূল্যবোধ থেকে বের করে নিয়ে আসতে, ইসলামী লজ্জাবোধ থেকে বের করে নিয়ে আসতে, ফ্রি সেক্সে, ফ্রি রিলেশনে, ফ্রি মিক্সিনে, হারাম ফ্রি রিলেশনে ইজি হওয়ার জন্য, বোনদেরকে ভাইদেরকে নির্লজ্জ বেহায়া বানানোর জন্য তারা এই সমস্ত অ্যাওয়ার্ডের আয়োজন করে। বলি নাউজুবিল্লাহ। তারা আমার আপনার সন্তানদেরকে নির্লজ্জ বানাইতে চায়,
বেহায়া বানাইতে চায়। আর একসময় দেখা যায় এই যে এই সমস্ত দেখতে হিজড়াদের মতো ছেলেরাই একসময় হয়ে ওঠে সমকামী, এই সমস্ত মেয়েরাই হয়ে ওঠে এক একজন তথাকথিত নাস্তিক নারীবাদী সংগঠনের অন্যতম একজন। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা যারা গার্জিয়ান আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই এদের দেখে দেখে আরো অনেকে উদ্বুদ্ধ হয়। এই যে লাখ লাখ ফলোয়ার, কেন কারা লাখ লাখ ফলোয়ার হলো? যে অনেকেই, অনেক যুবকরা ওদের মতো হতে চায়, ওদের মতো সাজতে চায়। অনেক মেয়েরা ওদের মতো এরকম ভাবে খোলামালা হতে চায়, নির্লজ্জ হতে চায়। নিজের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে, নিজের সাজসজ্জা প্রকাশ করতে গিয়ে সে যে ইসলামী লজ্জাবোধ থেকে বের হয়ে যাচ্ছে, সে কিন্তু টেরই পাচ্ছে না। আর এটাই হলো ওই সমস্ত এনজিও গোষ্ঠীদের মিশন। সুতরাং ও আমার মুসলমান ভাইয়েরা, এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সমস্ত পশ্চিমা মিশন থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। ও মুসলমান ভাইরা, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীকে 72টা বাসরঘর দান করবে, 72টা হুর দান করবে। না না না, প্রত্যেকেই 72টা পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন হাদিসে আসছে সর্বনিম্ন 2টা হুরও থাকতে পারে, সর্বনিম্ন 8টা হুরও থাকতে পারে। এটা আমার আপনার স্বভাবের উপর, আমার আপনার চরিত্রের উপর নির্ভর করবে। যদি আমাদের চরিত্র ভালো হয়, দুনিয়াতে যদি আমরা হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারি, দুনিয়াতে যদি আমরা হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 72টা হুর দান করবে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কমিয়ে 2টাও দিতে পারে, 7টাও দিতে পারে। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে কি আমরা হারাম রিলেশন করে জান্নাতের নিয়ামত নষ্ট করতে চাই? না, চাই না, চাই না। জান্নাতের নিয়ামতের সাথে তো দুনিয়ার কোনো নিয়ামতের তুলনাই করা যায় না। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে কোনো হারাম রিলেশন করা যাবে না, হারাম সম্পর্ক করা যাবে না, পরকীয়া করা যাবে না। যদি আমরা দুনিয়াতে এই সমস্ত হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারি, তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর হুর দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বাসরঘরের আয়তন কতটুকু হবে তোমরা জানো নাকি? প্রত্যেকটা বাসরঘরের আয়তন হবে 1 মাইল 2 মাইল নয়, 60 মাইল দৈর্ঘ্য। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইন্না আহলাল জান্নাতি ইয়াদখুলুনাল জান্নাতা জুরদান ওয়া মুরদান। জান্নাতীরা জান্নাতে পরিপূর্ণ যৌবন নিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তাদের বয়স কত হবে? 33 সানা। তাদের প্রত্যেকের বয়স হবে 33 বছর। তারা প্রত্যেকই যুবক থাকবে, তাদের প্রত্যেকের ভিতরে যৌবন টকবক করতে থাকবে। তারা কখনোই বুড়া হবে না, তারা কখনোই নাবালেগ হবে না। সব সময় তাদের ভিতরে যৌবন টকবক করতে থাকবে, যৌবন টকবক করতে থাকবে। তারা এরকম ভাবে জান্নাতের হুরদেরকে নিয়ে মাস্তি করতে থাকবে, জান্নাতের হুরদেরকে নিয়ে মাস্তি করতে থাকবে। তাদের ভিতরে কোনো ক্লান্তি আসবে না, কোনো হয়রানি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসবুন ওয়া লা ইয়ামাসসুহুম ফিহা লুগুব। তাদের ভিতরে কোনো ক্লান্তি আসবে না, তাদের ভিতরে কোনো হয়রানি আসবে না, তাদের ভিতরে কোনো কষ্ট আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভিতরে কোনো চিন্তা আসবে না, কোনো কষ্ট আসবে না, কোনো ভয় থাকবে না। তারা সেখানে রিল্যাক্সে মাস্তি করতে থাকবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে জান্নাতীদের সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক খাদেমের ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আমরা বাড়ির কেয়ারটেকার রাখি বুড়া মানুষ, খাদেম রাখি বুড়া মানুষ, খালা রাখি বুড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতবাসীদের জন্য যে খাদেমের ব্যবস্থা করেছেন, তারা হবে পরিপূর্ণ যুবক, তারা শক্তিশালী হবে। তারা এরকম ভাবে সব সময় খেদমতে নিয়োজিত থাকবে। তারা হকারের মতো চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। জান্নাতবাসীরা হুরদেরকে নিয়ে মাস্তি করতে থাকবে, আর তারা বিভিন্ন জিনিস নিয়ে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই, কোথাও পার্কে যাই, দেখবেন পার্কে একের পর এক হকার আসতে থাকে। কেউ আয়সা বলে, লাগবে নাকি বাদাম? কেউ আয়সা বলে, লাগবে নাকি আইসক্রিম? লাগবে নাকি চা? লাগবে নাকি কফি? একটার পর একটা হকার আসতে থাকে। ঠিক ওইরকম ভাবে জান্নাতে জান্নাতবাসীদের চতুর্দিক দিয়ে এই সমস্ত খাদেমরা হকারের রূপ নিয়ে বিভিন্ন দিক দিয়ে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, লাগবে নাকি বাদাম? লাগবে নাকি আইসক্রিম? লাগবে নাকি মদ? লাগবে নাকি চা? লাগবে নাকি কফি? বলি সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। তারা চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। ও মুসলমান ভাইয়েরা, সর্বশেষ আমি এই হাদিসটা বলেই আমার আলোচনা শেষ করব, সময় বেশি নেই।
জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার কোনটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতে বিভিন্ন নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, হঠাৎ করে তারা লক্ষ্য করবে আসমান থেকে একটা আলো দেখা যায়। সবাই এই আলোর দিকে লক্ষ্য করে আসমানের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার রহমতের পর্দা সরিয়ে সবার সামনে নিজেকে দেখা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলাতাল বদরি। ও আমার সাহাবীরা, ও আমার মুমিন বান্দারা, তোমরা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর স্পষ্ট ভাবে দেখতে পারবে যেরকম ভাবে তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পারো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে সালাম দিয়ে কথা শুরু করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত 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 নাজ নিয়ামত রেখে দিয়েছেন। আমরা কিসের পিছনে দৌড়াদৌড়ি করি? কিসের নারীর পিছনে দৌড়াদৌড়ি করি? কিসের বাড়ির পিছনে দৌড়াদৌড়ি করি? কিসের গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করি? চোখ বন্ধ করলে তো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার বান্দা, আমার গোলাম, দুনিয়ার পিছনে ছোটাছুটি করে কোনো লাভ নাই, দুনিয়ার গাড়ির পিছনে ছোটাছুটি করে কোনো লাভ নাই, দুনিয়ার নারীর পিছনে ছোটাছুটি করে কোনো লাভ নাই। এগুলো সব বিলকি, এগুলো সব বিলকি। চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আমার ক্ষমার দিকে দৌড়া, আমার জান্নাতের দিকে দৌড়া। আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন এমন স্পেশাল জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অনেকেই জানিয়েছেন, আপনাদের মা বোনেরাও আমার ওয়াজগুলো তারা দেখে থাকে। তা আমি দীর্ঘ সময় অনলাইনে আমি আমার বয়ান ছাড়ি নাই বিভিন্ন কারণে। তো এখন থেকে ইনশাল্লাহ আবার ছাড়ার চেষ্টা করব। তো যেহেতু মা বোনের আমার বয়ানগুলো দেখে ওনারা মনে মনে ভাবতে পারে যে হুজুর যা বয়ান করলো সব তো পুরুষদেরকে নিয়ে বয়ান করলো, পুরুষদের মর্যাদা বলল, আমাদের তো কোনো মর্যাদা বলল না। ও আমার মা বোনেরা শোনেন, আমি যতগুলো ফজিলতের কথা বললাম, এই সমস্ত ফজিলত নারী পুরুষ সকলেই সমান। বলি সুবহানাল্লাহ। সকলেই একই মর্যাদায় সেখানে আসন পাবে, সকলকে একই মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, দুনিয়াতে যে সমস্ত মা বোনেরা আল্লাহ তাআলার বিধি বিধান পালন করবে, দিনের উপর চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, হারাম রিলেশন থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউ আহলিদ দুনিয়া আফদলু মিনাল হুরিল আইন। এবং অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারআতা ফিল জান্নাতি লা তাকুনু মালিকা। এই সমস্ত মুত্তাকি বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রানী বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত হুরদের সর্দারনী বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আমার আজকের বয়ান পুরুষ মহিলা সকলের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ প্রতিদান জাযা, সে জান্নাত হাসিল করার, সমস্ত হারাম থেকে বেঁচে থাকার, আল্লাহ তাআলা বিধি বিধানগুলো পালন করার, মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল থেকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।